সবাই মিলে যাবো? সবাই তো আর যাবে না, ওই যে তোদের গ্যাং অফ 5 আছে না, ওদের সবাইকে নিয়ে আমরা শপিং করব। ঠিক আছে গুনুন মা? তাহলে আমি যাব না? তোমাকে তো কেউ বলেনি, আর তোমাকে কেউ এক্সপেক্টও করছে না। তাছাড়া তুমি তো নিজেই বলো যে ওদের সাথে তোমার নাকি স্ট্যান্ডার্ড মেলে না, তাই বলছি প্লিজ দয়া করে তুমি যেও না। ঠিক আছে, ওকে, তাহলে কৌশিক ওই কথাই রইলো, কিন্তু আমাকে পরে কিন্তু আর সাথে আসবে না। হ্যাঁ, একেবারেই না। যেদিন তুমি ওই ফ্যামিলিটাকে আমাদের নিজেদের ফ্যামিলি বলে মনে করবে সেদিনকে সাধবো। অবশ্য সেদিন হয়তো তোমাকে আর সারতেও হবে না, তুমি এমনিই যাবে। কি রে জুই, তুই যাবি নাকি? না দাদা, সামনে পুজো, আমার এখন অনেক কাজ। তোমরা যাও, তোমরা পছন্দ করে আমার জন্য যা আনবে আমার তাই পছন্দ হবে, জানো তো। অন্তত তত্ত্বটা দিতে তো ওদের বাড়ি যাবি তুই। ওমা কেন বৌদি, আমার বৌদি আছে তো, আমার বৌদি যাবে। হ্যাঁ পিসিমণি, তুমি তো শুনলেই তোমার বৌদির কথা। বৌদি তো কেনাকাটাটাই পছন্দ করছে না, তিনি নাকি আবার গিয়ে জামা কাপড় দেবে। ওসব ছাড়ো তো। শোনো, যদি ইচ্ছা হয় তাহলে যাবে, কিন্তু উনি যাক না যাক তোমার যাওয়াটা ইজ ম্যান্ডেট। চলো 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 চলো। দাদা আমরা এসে গেছি। ও আমরা এসে গেছি, খুব এসে গেছি। রাগ হয়েছিল তো, খুব রাগ হয়েছিল, আমরা খুব বেঁচেছিলাম। খবরদার বলছি, তুমি ওকে একটা কথা শোনাবে না। অনেক দিন বাদে আমাদের বাড়িটা সেই আগের মতো ফিরে এসছে, সব হাই হই হাঁটি হাঁটি ঠাট্টা, আর তুমি কিনা ওকে কথা শোনাচ্ছ? খবরদার ওকে কথা শোনাবে না। বড়মা বলছি, এখনো আমার মা বাবা আসেনি না? মা, আমার বাবা মা এখনো আসেনি, কষ্ট হচ্ছে তাদের জন্য। তা গেলে পারতে তো তাদের সঙ্গে দেখা করতে। বারে ছেলে শ্বশুর বাড়িতে পুজোর আনন্দ করবে আর তার মা বাবা আসবে না? যেটাই আপনি না কেমন হয়ে যাচ্ছেন দিনকে দিন, ভালো লাগে না। হ্যাঁ, আমার ঘাড়ের ওপর দিয়ে সব যায় তো, তাই আমি বুঝি। বড়দা শোনো, পুজোর বাজার বুঝতে পারলে একদম ওই খাওয়ার খোঁটা, টাকার খোঁটা, এগুলো দেখুন না কৌশিকদা কি কাণ্ড করছে। তুমি আবার কি কাণ্ড করলে? আমি আবার কি কাণ্ড করলাম? যা করার আমার মেয়ে করেছে, সে একাই 100, আমার কিছু করার দরকার পড়েনি। যাও তো একটু টাইট দিয়ে দাও বুড়োকে। জ্যাঠাই শোনো, এই যে একটা কথা মন দিয়ে শোনো, হ্যাঁ, কাউকে কিছু নিয়ে কোনো খোটা দেবে না। হ্যাঁ, না খাওয়া নিয়ে খোটা, না টাকা পয়সা নিয়ে খোটা। আরে পুজোর দিন সবাই এসেছি, একসাথে থাকবো, হই হুল্লোড় করবো, নাচ গান করবো, মজা করবো, তা না শুধু খোটা দিয়ে যাচ্ছে। তুমি কি ভুলে গেছো যে আমি এই বাড়িতে ফিরে এসেছি? হ্যাঁ, ফিরে এসেছি, তার মানে এই নাকি আমি আবার এই বাড়ি থেকে চলে যেতে? না 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 মা, আমি কাউকে খোটা দিইনি, আমি কাউকে কিছু বলিনি, আমি কাউকে কিচ্ছু বলি না। আমি কাউকে খাওয়ার খোটা দিই বলো তো? আমি কত লোক ভালোবাসি, আমি চাই সারাদিন বাড়িতে লোকজন হোক, খাওয়া দাওয়া হোক, এসব তো আমি চাই। এই যে তুমি কতদিন ছিলে না, আমার বুকটা কিরম খাঁকা করছিল, কিরম সারা বাড়িটা ফাঁকা 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 লাগছিল। এটা কি আমার ভালো লাগে? সেটা কেউ বোঝে না, সবাই খালি আমাকে দোষ। বাবা চুপ হয়েছে, উফ, কথা বলতেই থাকো বলতেই থাকো। শোনো, এখন আমি একটা কাজের কথা বলতে এসেছি তোমাদেরকে। ঠিক 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 আছে ঠিক আছে, কাজের কথা বলো। আমি কাজের কথার মধ্যে কোনো কথাবার্তা বলবো না, ব্যাস। শক্তের ভক্ত নরমের জম, বুঝলি না? তোমাকে এখানে কে মাতব্বরি করতে বলেছে? আমি তো কোনো মাতব্বরি করিনি বড়দা, একটা কবিতার লাইন মাথায় এলো সেটা বললাম, শক্তের ভক্ত নরমের জম। চুপ! আবার আবার আচ্ছা, ও আমার সঙ্গে এরকম করে কথা বলছে, তুমি ওকে কিছু বলতে পারছো না, কোনো শাসন করতে পারছো না, তুমি ওকে কিছুই বলো না। আমার ছোট ভাই, আমার ছোট ভাই, বড় ভাই হিসেবে একটু মাননি করে না আমাকে? আরে ও সবাই তোমাকে মাননি করে, এত কথা কেন বলো? দাঁড়াও, চুপ করে বসো। এই নাও, এটা তোমার। কি এটা? দেখো, খুলে দেখো, এ তাহলে তো বুঝতে পারবে।
তোমার জন্য ধুতি আর পাঞ্জাবি আছে, ড্যাডি এনেছে, কিন্তু এই যে পছন্দটা আমার। দেখেছো তো বৃষ্টি, সেই ভুলটা করলে। হ্যাঁ, তবে আমি কতবার বলেছিলাম যে কৌশিকদের বাড়ির জন্য জামা কাপড় কিনে রেখেছি, ওগুলো সব নিয়ে যাবে। যেই মা লক্ষ্মী বললো জামা কাপড় কিনতে যাবো, আপনি ড্যাং 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 করে চলে গেলে। আচ্ছা সত্যি আমি তোমাদের নিয়ে কি করবো বলো তো? একটা কাজ ঠিক মতো করো না। জানি তো, যাবো তো আজ বিকেলেই তো সব জামা টামা দিতে যাবো মা। তাহলে বাচ্চাটাকে কোনো ক্রেস টেসে দিয়ে দাও, কারণ তুমি তো আর বাচ্চাটাকে দেখতে পারবে না। কেন বাবা, জয়েন্ট ফ্যামিলি তো, এখানে এতগুলো লোক, আমার বাচ্চাকে আর আমার আলাদা করে দেখার কি দরকার আছে বলুন? একবার যে ভুল করেছি সেই ভুল কিন্তু আমি সারা জীবনে আর রিপিট করব না বাবা। তাছাড়া গুনগুন তো রয়েছে, ও জানে ওর পুচুসোনা, ও জানে পুচুসোনা কখন কি করবে সব ও জানে। তোমরা জামা কাপড় দিতে যাবে বলে গুনগুন যাবে না? ও কি বাচ্চা পাহারা দেবে? আচ্ছা ও ঠিক আছে, আমরা পুচু সোনাকে নিয়ে কি করবো না করবো সেটা আমাদের ব্যাপার, তোমাকেও তো মাথা ঘামাতে হবে না। পুচু সোনা যাতে কোনো কষ্ট না হয় সেটাই আমরা দেখবো, বুঝেছো? দরকার হলে ওকে আমি নিয়ে যাবো সাথে করে। আচ্ছা কৌশিক, তুমি আমাকে বলো, এই একটা ছোট বাচ্চা, ওর এখনো অন্নপ্রাশন হয়নি, ওকে নিয়ে এইভাবে হিল্লি দিল্লি এদিক ওদিক ছোটাছুটি করা, এটা কি ঠিক হচ্ছে? না না না, সেটা তো একদমই ঠিক করছে না, কিন্তু আমার বাড়ি পর্যন্ত যদি যায় তাহলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, এইটুকু আমি বলতে পারি। পুচু সোনা এখনো পর্যন্ত তো তার নিজের মামার বাড়িতে ঘুরে আসতে পারলো না, এটা কি ঠিক হচ্ছে? ব্যাস, আজকে হচ্ছে পুচু সোনার আমার বাড়িতে নেমন্তন্ন, সবার নেমন্তন্ন, সবার নেমন্তন্ন। ব্যাস, কাকে বলবো? কাউকে বলে কোনো লাভ নেই। তাহলে কাউকে কিছু বলো না, তুমি বরঞ্চ দেখে মানে তুমি দেখো, খুলে দেখো যে পছন্দ হয়েছে কিনা, দেখো। খুব পছন্দ, খুব পছন্দ, খুব বাবা, তুমি কিনে এনেছো, আমার পছন্দ না হয়ে পারে। খুব 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 পছন্দ হয়েছে মা, খুব পছন্দ হয়েছে। কি বলেছিলাম মা? ও হ্যাঁ, ড্যাডি বলেছিল তোমাকে এটা প্রণাম করতে, দেখি তো আমি। শোনো গুনগুন, বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার বাবা, হ্যাঁ, একেবারে মাথাটা পায়ে ঠেকিয়ে তুমি প্রণাম করবে, ওকে? যাকে বলে আ ভূমি। হ্যাঁ গুনগুন, একেবারে আ ভূমি প্রণাম করো, তাহলে বড়দা তোমাকে আশীর্বাদ করতে একটু সুবিধা হবে। আমি তাহলে আরেকবার বরং ওই ভূমি প্রণামটা। আবার আবমি? হ্যাঁ, সে আবমি করো আর দাঁড়িয়ে থেকে করো আর যেখান থেকে কুচি করো, যা আমি টাকা দিয়ে দিয়েছি, এর থেকে আর একটা পয়সা আমি বেশি দিতে পারবো না, এই বলে দিলাম, ব্যাস। তুমি এরকম ভাবো কেন বলো তো বড়দা? সবসময় সহজ মনে সরল মনে একটা কথা বললাম, পিকিউলিয়ার। পিকিউলিয়ার? আমরা কখনো এরকম বলেছি নাকি? কখনোই এরকম বলিনি। তুমি নয় কি জ্যাঠাই না কিরম একটা হয়ে গেছে না এখন। এই চুপ। আমি কিছু বললেই না সবসময় এরকম ভাবে বিহেভ করেন ভাই, কেন? সব দোষ আমার? তোমার তো তাতেও কোনো শিক্ষা হয় না। হ্যাঁ, জ্যাঠাই তোমাকে সারাক্ষণ খাবার খোটা দেয়, এই বাড়িতে আসলে মুখ ঝামটা দেয়, তাতেও তোমার শিক্ষা হয় না। তোমার কথা বলতেই হবে, আরো বলো কথায়, খাও এরকম। এই তোমাকে তো এত কথা বলতে কেউ বলেনি, তুমি এ বাড়ির মেয়ের মধ্যে থাকবে। হ্যাঁ আমি জানি আমি এই বাড়ির মেয়ে, কিন্তু এখন তো ওদের বাড়ির বউ, তাই না? তো একটু তো ওদের হয়ে কথা বলতে হয়। ওদের বাড়িতে যখন থাকবে তখন ওদের বাড়ি হয়ে কথা বলবে, আর এই বাড়িতে যখন থাকবে তখন এ বাড়ি হয়ে কথা বলবে। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। আচ্ছা, এবার আমি কি তাহলে ওপরে যেতে পারি? কেন, তোমার কি মলম লাগবে? কিসের মলম? আর তোমার কি পাঁচরা হয়েছে? তাহলে মলম আমি দেবো। কথাবার্তা ছিরি লোকজনের সামনে। না, লোকে চুলকুনি হলে সবার সামনে চুলকোতে পারে না, তো তখন ঘরে গিয়ে চুলকে আসে। হ্যাঁ, আমি মলম দিচ্ছি, লাগিয়ে নি, আর চুলকোবে না। পিকুলিয়ার লোক বাবা, এখানে জিনিসপত্র দেওয়া হচ্ছে, পুজোর আড্ডা হচ্ছে, ও উপরে যাই, ঘরে যাই, অদ্ভুত একটা ছেলে। তাহলে এরকম ভাবে বলবে সবার সামনে? কি করো তুমি? যদি এরকম ন্যাকামো করো আমরা তো বলবোই, বলো ভাই।
হ্যাঁ দেখো দেখ ভালো করে দেখ, এমনিতে কিন্তু বউকে না দুদণ্ড ছেড়ে উনি থাকতে পারেন না। যেই বউ এসেছে, দেখি। হ্যাঁ যেই বউ এসেছে অমনি শুরু করে দিয়েছে, ওপরে যাবো ওপরে যাবো। এই যে শোনো, তুমি যতই ওপরে গিয়ে টঙে বসে থাকো না কেন, তোমার বউটি কিন্তু কিছুতেই নিচে আসবে না। মানে আমরা এত সহযোগে পাঠাবো না। আমি বলেছি না না আমরা পাঠাবো না, কারণ বাড়িতে তো একটা পুজো চলছে, তাই পুজোর সময় ও নিচেই থাকবে, আর তোমার বউ নিচে থাকবে মানে তোমাকেও নিচেই থাকতে হবে। তোমাদের সাথে কোনো কথা বলা যায় না, খুব মুশকিল। এই যে একটা লাখ কথার এক কথা বলেছিস, আমরা একবারে জঘিন্য। না দেখ, যা কথাবার্তা বলবি একটু বুঝে শুনে বলবি ভাবি, না ঠিক আছে, একটু বুঝে শুনে।